মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের প্রয়োজনে দেশে ফেরা সহজ করার লক্ষ্যে একাধিক প্রবেশাধিকার ভিসা ইস্যু করার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাই কমিশনার মোহদ সুহাদা ওসমান সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। এছাড়া গত বছরের মে মাসে নির্ধারিত সময়সীমার মধ্যে যেতে না পারা 18,000 বাংলাদেশি শ্রমিককে মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। হাইকমিশনার জানান, এ বিষয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি যৌথ কারিগরি কমিটি গত 31 ডিসেম্বর কুয়ালালামপুরে একটি সভা করেছে এবং এ সংক্রান্ত আরেকটি সভা মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। গত অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন মালয়েশিয়া প্রক্রিয়াটি দ্রুততার সঙ্গে করবে, যেন পরবর্তীতে ব্যাচের বাংলাদেশি শ্রমিকরা কর্মসংস্থানের জন্য মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা করতে পারে। প্রধান উপদেষ্টা মালয়েশিয়াকে আসিয়ানের চেয়ারম্যান হওয়ার জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশকে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে গ্রহণ এবং পরবর্তীতে পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য সমর্থনের আহ্বান জানান। তিনি আরও বলেন, আসন্ন আন্তর্জাতিক রোহিঙ্গা সংকট সম্মেলনে আসিয়ানের সমর্থন চায় বাংলাদেশ, যা 2025 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের রেজলিউশন 69/182 এর আলোকে আহ্বান করবে। গত ডিসেম্বরে নিয়োগ পাওয়া মালয়েশিয়ার নতুন হাইকমিশনারের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের যুবশক্তির সুবিধা নিতে বিনিয়োগ বাড়ানো এবং মালয়েশিয়ার কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তর করার বিষয়ে কাজ করুন। ড. ইউনূস বলেন, বাংলাদেশ চতুর্থ দ্বিপাক্ষিক পরামর্শমূলক বৈঠকে অংশগ্রহণের জন্য মালয়েশিয়ার পক্ষ থেকে একটি সুবিধাজনক তারিখের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ 2025 সালের মধ্যভাগে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে 5ম যৌথ কমিশন বৈঠকে আয়োজনের জন্য প্রস্তুত বলে তিনি জানান। সুমনা মোস্তফা, প্রবাস খবর।